আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে বা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের দেশের ক্লান্তিকালীন সময় চলে এসেছে। কিছু নতুন রাজনীতিবিদ, রক্ত গরম, বয়স কম, নাবালক কিছু ছাত্ররা তাদের ডাকে গণ অভ্যুত্থান হয়েছে। আমি প্রথমে ভিডিওর শুরুতে ৩৪শে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভাইরা শহীদ হয়েছে, এই দেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং গণ অভ্যুত্থানে যে সকল ভাই বোনেরা, আপম জনতা, শ্রমিক, পথচারী মানুষ, শিশুসহ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি সকলের সুস্থতা কামনা করছি। যারা এখনো হসপিটালের বেডে, কারো চোখ নাই, কারো পাও নাই, কারো হাত নাই, গুলিবিদ্ধ হয়েছেন, হসপিটালের বেডে কাতরাচ্ছেন, আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি একজন ছোট রাজনীতিবিদ। আমার যতটুকু ধারণা, সেই ধারণা থেকে আমি কিছু কথা আপনাদেরকে বলে যেতে চাই। হয়তোবা আমার কথাটা পরবর্তী সময়ে আপনারা স্মরণ করবেন। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, শুধু এই ছাত্র উপদেষ্টা দুইজনের কারণে। আমি 100% বলতে পারি, ওই দুইজন ব্যক্তি আজ হোক কাল হোক, যখন তাদের নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করবে, নিজের স্বেচ্ছায়, দেশের মঙ্গল হবে। যদি তারা পদত্যাগ না করে, তাহলে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আবার 111-এর মতো আমাদের দেশের পরিস্থিতি দাঁড়াতে পারে। কেননা আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী যখন দেশ অধপথে চলে যাবে, তখন তারা আর ঘরে বসে থাকবে না। যখন ওয়ালে পিঠ ঢাকা পড়ে যাবে, তখন আর তারা ঘরে বসবে না। যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে গণ অভ্যুত্থানের পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই যদি সেনাবাহিনী আমাদের সাথে যদি একতাবোধ না করত, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো না। কাজেই আমি যে দেশের পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, আমি শুধু একটা কথা বলবো, এনসিপির যে সকল নেতৃবৃন্দ আছেন, আপনারা তৃণমূল থেকে শুরু করে যেভাবে টেন্ডারবাজি, ছাদাবাজি শুরু করেছেন, এটা থেকে আপনারা বিরত থাকুন। প্লাস আপনাদের যে দুজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের আছেন, ওনাদেরকে আপনারা যত পারেন শীঘ্রই ওনাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করেন। না হয় আপনাদের আওয়ামী লীগ সরকারের মতো, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আপনাদের অবস্থা সেম পরিণতি হবে। কেননা দেশের যখন ক্লান্তি সময় আসবে, আপনাদের যেভাবে গণ অভ্যুত্থানের ডাকে মানুষ সারাদিন রাজপথে এসেছিল, আপনাদের রাজনীতির ডাকে মানুষ পথে চলে আসবে না। কারণ মানুষ 17 বছর নির্যাতিত, নিপীড়িত হয়ে তখন রাজপথে চলে এসেছিল। আমরা 2018 সালের নির্বাচনে ঘরে থাকতে পারিনি। রাতের আধারে আমরা বিভিন্ন জঙ্গলের মধ্যে গিয়ে রাত যাপন করেছি। আপনাদের মতো যে নতুন পাতি নেতা সেজেছেন আপনারা গণ অভ্যুত্থানের নামে, আপনারা যে লাশের উপর দিয়ে আপনারা যে রাজনীতি শুরু করেছেন, দয়া করে আপনারা সেই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। যদি আপনারা এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে যদি না আসেন, তাহলে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। কাজেই দেশের পরিস্থিতি যদি ভয়াবহ হয়, আপনাদের এই দেশে মানুষ
কখনো মেনে নেবে না এবং আপনাদের প্রতিটা দুর্নীতি, প্রতিটা মুহূর্তে আপনারা যেভাবে এই দেশকে ক্লান্তিকালীন সময়ে নিয়ে দাঁড় করাচ্ছেন, প্রতিটা হিসাব এই বাংলার 18 কোটি মানুষে খোঁড়ায় কন্ডায় হিসাব নেবে। কাজেই আপনারা এখনো সময় আছে, আপনারা সোচ্চার হন। আপনারা এখনো নিজের রাজনৈতিক প্রেক্ষাপট, আপনাদের যে যদি রাজনীতির দূরদর্শিতা যদি থেকে থাকে, আপনারা সেদিক থেকে বেরিয়ে আসেন এবং অন্য অন্য দলের যে 17 বছর আত্মত্যাগ, তাদের সাথে একতা বোধ করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারকে আপনারা সার্বিক সহযোগিতা করেন। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।